আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয়াতুল্লাহ আলী খামিনিকে শহীদ বলা যাবে কি? ইরান ইসরায়েল যুদ্ধে আমরা কার বিজয় কামনা করব? সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, আমরা অনেকেই এটা জানি না যে ইরানের শিয়াদের আকীদা কি। তাকে কি আমরা শহীদ বলতে পারি? ইরানের যে রাষ্ট্র, এটাকে ইসলামিক রেজিম তথা ইসলামিক রাষ্ট্র, ইরানের বিপ্লবকে কি ইসলামিক বিপ্লব এটা আমরা বলতে পারি কিনা এ সম্পর্কে আমাদের অনেকেরই কোনো ধারণা নেই। দেখেন, আজকে যদি আপনার সামনে কেউ আপনার জন্মদাতা মাকে উদ্দেশ্য করে বলে একটা পতিতা বা চরিত্রহীনা, আপনার বাবাকে উদ্দেশ্য করে বলে একটা চরিত্রহীন, আপনার চাচাকে আপনার দাদাকে উদ্দেশ্য করে বলে ডাকাত, আপনার বড় ভাইকে উদ্দেশ্য করে বলে সন্ত্রাস, লম্পট, আপনি কি তার জন্য সম্মানসূচক বিশেষণ ব্যবহার করবেন? নিশ্চয় না। আর যদি আপনার মা মহিষী নারী হন, যদি আপনার পিতা একজন ভালো মানুষ হন, যদি আপনার চাচা, আপনার দাদা, আপনার বড় ভাই সমাজের অতুলনীয় মডেল ব্যক্তিত্ব হন, এরপরে তো এই সম্মানটা রাখার প্রশ্নই আসে না। এই শিয়া শয়তানেরা, এরা আমাদের কাছে আমাদের জন্মদাত্রী মা অপেক্ষা হাজার লক্ষ গুণ বেশি সম্মানিতা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যভিচারিণী সাব্যস্ত করে। এরা আমাদের সরদার হযরত আবু বকর সিদ্দিক ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদেরকে মুরতাদ সাব্যস্ত করে, ক্ষমতার জবর দখলকারী সাব্যস্ত করে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুরতাদ সাব্যস্ত করে, ক্ষমতার জবর দখলকারী সাব্যস্ত করে। হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান কাতিবে ওয়াহী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা সাব্যস্ত করে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হত্যাকারী সাব্যস্ত করে, যেগুলো মিথ্যা। এরপরও এরা আমাদেরকেও এদের অন্যতম একটা নষ্ট আকীদা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে নবুয়তি দেওয়ার জন্য। আলী এবং মুহাম্মদ আপন চাচাতো ভাই হওয়ার কারণে চেহারায় মিল ছিল। ভুল করমে ওহীটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়ে চেহারায় মিল থাকার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তি দিয়ে গিয়েছেন জিবরাইল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী ফেরত নেন নাই। আমরাও মুহাম্মদকে নবী হিসেবে মানি, কিন্তু মুহাম্মাদের পরে খলিফা হওয়ার প্রধান দাবিদার ছিল আলী। আলীকে খিলাফতি না দিয়ে আবু বকর, ওমর, উসমান এরা মুরতাদ হয়ে গেছে, ক্ষমতা জবরদখল করেছে, এবং তাদের হাতে যারা বায়াত গ্রহণ করেছে সকল সাহাবী মুরতাদ হয়ে গেছে। এরপরে এদেরকে শহীদ বলবেন, এদের বিপ্লবকে ইসলামী বিপ্লব বলবেন, শিয়াকে ইসলামিক রিজন বলবেন, নিজের ইমানটাকে ধরান। এরা শহীদ নয়, এদের ইসলাম নয়। এরা শিয়া একটা স্বতন্ত্র ধর্ম। শিয়াদের সঙ্গে আমাদের সঙ্গে মাযহাবের দ্বন্দ্ব না, ধর্মীয় দ্বন্দ্ব, আকীদার দ্বন্দ্ব, ঈমান কুফুরের দ্বন্দ্ব। সুতরাং আয়াতুল্লাহ আলী খামিনি যে মারা গেছে, আমরা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুতে ব্যথিত। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কুফুরের মাধ্যমে ইসলামকে সহযোগিতা করেন। সেই হিসাবে আমি একটা পোস্ট করছি ফেসবুকে, অনেকে দেখছেন অনেকে দেখেনি, যে ফিলিস্তিনের মাজলুমদের একমাত্র দুনিয়াবি শাসক বন্ধু আয়াতুল্লাহ আলী খামিনি তার মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমি সেখানে লিখছি, হ্যাঁ অন্তর্যামী, আপনি অন্তরের অবস্থান জানেন, আপনি তাকে মাফ করে দেন। যেহেতু সে আমাদের উপকারে আসছে, মাফের জন্য দোয়া করতেই পারি। এটা যদিও আমাদের মাফের জন্য সে তার যে আকীদা, তার যে অভিশাপ, তার যে অপবাদ, এইগুলোকে সামনে রাখলে তার জন্য আমরা অভিশাপ দিতে পারি, মাফের জন্য দোয়া করতে পারি না। কিন্তু ইসলাম আমাদেরকে উদারতা শেখায়। এই জন্য অন্তর্যামীর কাছে বলছে, তার অন্তরের অবস্থা জেনে সে যদি মাফ করার উপযুক্ত, আপনি তাকে মাফ করে দেন। আমরা ইরান ইসরায়েল যুদ্ধে আমরা অবশ্যই ইরানের বিজয় কামনা করি। অবশ্যই ইরান ইসরায়েল যুদ্ধ এটা কোনো ধর্মীয় যুদ্ধ নয়, এটা ক্রুসেড নয়, এটা ভূ রাজনৈতিক দ্বন্দ্ব। যেমন রাশিয়া ইউক্রেন উভয় খ্রিস্টান, তাদের ভূ রাজনৈতিক দ্বন্দ্বে যুদ্ধ হচ্ছে। অনুরূপভাবে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে
ইরানের দ্বন্দ্বটা ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, এটা হচ্ছে মোড়লগিরি থাকা না থাকার দ্বন্দ্ব, এছাড়া আর কিছু না। এটা ধর্মীয় দ্বন্দ্ব না। তবে নিকৃষ্ট ইসলামের নিকৃষ্টতম দুশমন ইহুদিদের আমরা পরাজয় চাই এবং অবশ্যই ইরানের বিজয় চাই আমেরিকা ইসরায়েলের বিপক্ষে। কিন্তু এই ইরান যদি কোনো আরব কান্ট্রির সঙ্গে যুদ্ধ জড়ায় তখন আমরা অবশ্যই আরব কান্ট্রিগুলোর বিজয় চাই। যেমনভাবে পাকিস্তান ভারত যুদ্ধে আমরা পাকিস্তানের বিজয় কামনা করেছিলাম, এখন পাকিস্তান আফগানিস্তান যুদ্ধে আমরা আফগানিস্তানের বিজয় চাই, পাকিস্তানের পরাজয় চাই আফগানিস্তানের কাছে। আমি যে শিয়াদের আকীদা নিয়ে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি কেউ মিথ্যা প্রমাণ করার জন্য আমাকে চ্যালেঞ্জ করেন, আসেন। আমি ইংরেজি বেশি ভালো বুঝি না, কিন্তু আমার কাছে এদের লিখিত ফার্সি এবং আরবি কিতাব আছে, সেখান থেকে আমি আপনাকে দেখাবো। ফার্সি বা আরবি কেউ যদি বুঝেন আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, আমি আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। আরেকটি কথা, আমাদের বাংলাদেশে গায়েবানা জানাজা হচ্ছে। সর্বপ্রথম কথা হলো, গায়েবানা জানাজা ইসলামী শরিয়াতের কোনো অস্তিত্ব নাই, টোটালি কোনো অস্তিত্ব নাই গায়েবানা জানাজা। সুতরাং যে গায়েবানা জানাজা পড়া এটা রাজনৈতিক জানাজা, এর সঙ্গে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, যে বা যারা গায়েবানা জানাজাকে বৈধতার ফতোয়া দিয়ে থাকেন তারাও এটা জানেন যে দাফনের পরে গায়েবানা জানাজা হয়। যারা বৈধ বলেন, যদিও এই মতটা সম্পূর্ণরূপে ভুল এবং কোরআন হাদিসের অপব্যাখ্যা বা অন্য কিছু নয়, তারপরে তারা এটা বলেন দাফনের পরে, কেউ কেউ বলেন জানাজার পরে। কিন্তু ইরানে এখনো পর্যন্ত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা হয়েছে বা দাফন হয়েছে এর কোনো প্রমাণ নেই। এদিক দিয়ে আমাদের ভার্সিটির স্টুডেন্টরা তারা গায়েবানা জানাজা করতেছেন। আলেম ওলামারা ইসলাম বোঝেন না, ওনারা অনেক বোঝেন। এই পুরো বাংলাদেশে আপনি দেখান তো একজন আলেম আয়াতুল্লাহ আলী খামেনিকে শহীদ আলী খামেনি রহমতুল্লাহ আলাইহি বলছেন? বলেন নাই। একজন যারা আলেম হিসেবে গ্রহণযোগ্য এমন কেউ বলেন নাই। ডাক্তার সাহেব বলতেছেন জামাতের আমির, উনি ইসলাম বোঝেন। সাদিক কায়েম জুলাইয়ের ইমাম, সে এখন এসে গায়েবানা জানাজার ইমাম হচ্ছেন, ওনারা বোঝেন, আমরা বুঝি না। আল্লাহ পাক এই জাতীয় ইসলামের অপব্যাখ্যাকারীদের থেকে এবং ইসলামের দুশ্মনদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করো। অবশ্যই আল্লাহ পাকের কাছে দোয়া করি যে ইরান ইসরায়েল যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ইরানকে বিজয় দান করুক, আফগান পাকিস্তান যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানকে বিজয় দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।